নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা যোগব্যায়ামের মাধ্যমে আগের থেকে অনেক সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। কম বেশি আমরা এই প্রবলেমটাতে প্রায় প্রত্যেকেই ভুগি। সেটা হচ্ছে ব্যাক পেন, বা যাকে আমরা বাংলা ভাষায় বলি সাইটিকা। এই পেন এক এক সময় এমন বেড়ে যায়, বিশেষ করে শীতকালে অনেকেই হাঁটাচলা পর্যন্ত আমরা করতে পারি না। তো আজকে আমাদের বিষয় হচ্ছে সাইটিকা। একটা কথা আপনাদের সকলকে বলে দিই, যাদের কোনো রকমের কোমরের সার্জিক্যাল অপারেশন হয়েছে তারা এই আসনটি একদম করবেন না। যাদের কোনো রকমের লোয়ার ব্যাকের অপারেশন হয়েছে, পায়ের নানান ধরনের শিরার অপারেশন হয়েছে, তারা এই আসনটি করবেন না। আর আসনটি সবসময় করার চেষ্টা করবেন একদম এমটি স্টমাকে, তবেই ভালো উপকার পাবেন। একান্তই যদি না পারেন খাওয়ার আধ ঘন্টা আগে বা খাওয়ার আধ ঘন্টা পরে করবেন। ভরা পেটে কখনোই কোনো যোগাসনই করবেন না। দিনের মধ্যে যদি 3 বার করতে পারেন খুব ভালো, আদারওয়াইজ সকালবেলা একদম এমটি স্টমাকে আসনটা করবেন। 3টে সেট আপ করে আসনটা করবেন, মানে মনে মনে 10 কাউন্ট করবেন। যখন দেখলেন 10 কমপ্লিট হয়ে গেল, রিলিফ, আবার 10 কাউন্ট করবেন, কমপ্লিট হয়ে গেল রিলিফ, আবার 10 কাউন্ট করবেন। তার মানে আপনাকে এই আসনটা করতে হবে 3টে সেট আপে 30 বার কাউন্ট করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি সেই আসন। আজকের যোগাসনের নাম পশ্চিমোত্তাসন। প্রথমে শবাসনে শুয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ধীরে ধীরে উঠে 2 হাত দিয়ে 2 পায়ের বুড়ো আঙুল ধরে 10 গুনতে হবে। তারপর আবার ধীরে ধীরে শবাসনে ফিরে যেতে হবে। এইভাবে এই আসনটি 3টে সেট আপে করতে হবে। তাহলে দেখলেন তো কি করে আমরা ঘরে বসে এই সাইটিকাকে নির্মূল করতে পারি। আমাদের চ্যানেলের সাথে সবসময় থাকুন, আমরা নিত্য নতুন আপনাদের আপডেট দিতে থাকবো। যদি আপনাদের আরও কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটা এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।